সো এর মধ্যে আমরা তিনটে সিনারিও পড়ব। ফার্স্ট ইজ, রাইট ইট ডাউন। হোর্সনেস অফ ভয়েসের জন্য ভেরি ইম্পর্টেন্ট ইজ হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পেশেন্ট। হ্যাঁ না, সবসময় সেটা ইম্পর্টেন্ট। সো 6-year-old, জাস্ট মানে পুরো সেন্টেন্স লেখা দরকার নেই। 6-year-old child, history of fever, hoarseness of voice, cough. এটা নাম্বার 1 সিনারিও। ডিউরেশন 10 days, fever, cough, duration 10 days. Number 2, 40-year-old female, fever, HOV মানে hoarseness of voice, duration 5 days. এতে ডেফিনেটলি একটা কথা তোমাদের ক্লু দেবে, দ্যাট ইজ পেশেন্ট ইজ কামিং ফ্রম রিমোট ভিলেজ। থার্ড, 64-year-old male, 3-month history, hoarseness of voice, cough, 3-month history, and last হচ্ছে he is a smoker and alcoholic. এর মধ্যে জেনারেলি, আচ্ছা ফিনিশ ইট অফ। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে বলবো, যেটা আগের আমাদের একটা হোস্টনেসের ক্লাস হয়েছিল, সেটাতে ভালো করে এমফেসাইজ করা যায়নি বিকজ অফ শর্টেজ অফ টাইম। তো আজকে থার্ডটা দিয়েই স্টার্ট করব। তোমরা জানো যে ওয়ান ইজ কল্ড, মানে আমরা খুব ব্রিফলি গ্লটিক বা সুপ্রাগ্লটিক সিএ নিয়ে কথা বলবো বিকজ ইউ আর আন্ডার গ্র্যাজুয়েট। সো one is supraglottic CA, one is glottic CA, one is infraglottic. Remember, যেটা glottic CA হয় তার presentation খুব early. কেন? Because there is hoarseness of voice and generally এর সাথে cough বা কিছু associated থাকে না. There is hoarseness of voice only, generally. সুপ্রাগ্লটিক সিএ ভীষণ লেট প্রেজেন্টেশন, কারণ পেশেন্ট, ডক্টর, পেশেন্ট পার্টি, এভরিবডি গেটস কনফিউজড বাই যে ওর কাফ আছে, ওর গলা ব্যথা আছে, লং হিস্ট্রি 6 months, মানে অফকোর্স হোর্সনেস অফ ভয়েস ডেভেলপ করেছে কিন্তু অনেক লম্বা কাফ চলছে। কাফ মানে কাশি। হ্যাঁ, ইন মেডিকেল টার্ম কাফ মিনস নট যেটা আমরা ছোটবেলাতে কাফ মনে করতাম কাফ হয়েছে। সো ইন মেডিকেল টার্ম কাফ মিনস কাশি। সো সুপ্রাগ্লটিক সি এর প্রেজেন্টেশন অনেক লম্বা হয়, মানে ইট গেটস ডায়াগনোসড লেট বিকজ পেশেন্ট সবসময় জিপির কাছে যায়, কোয়াকের কাছে যায়, সে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ট্রাই করে, তো করে দেখে যে না সারছে না, অল দি স্টাফ। সো তাই জন্য লেট প্রেজেন্টেশন হয় বা লেট ডায়াগনোসিস হয়। সো এখানে আমি দিয়েছি 3 মাসের হিস্ট্রি, ওখানে আমরা লিখলাম কি যে দের ইজ কাফ, দের ইজ 3 months, means it's a short history. So basically we are talking about glottic CA, okay, not supraglottic. তো এইটাই আমি এমফেসাইজ করতে চাইছিলাম যে সুপ্রাগ্লটিক সিএ মাঝে মাঝে পেশেন্ট এসেছে আমাদের কাছে সো লেট দ্যাট দেয়ার ইজ মেটাস্টাসিস টু দ্য লিম্ফ নোডস, এত বড় লিম্ফ নোড নিয়ে এসেছে। দেখুন না, এটা মানে পেশেন্টের না একটা জেনারেল একটা থট আছে যে এনি সোয়েলিং ক্যান বি ক্যান্সার, সো দে আর কামিং উইথ দিস সোয়েলিং, নট উইথ হোর্সনেস অফ ভয়েস অর কাফ। এতটাই লেট বিকজ they were thinking that this cough and this HOV is because of cold. আর তুমি কোনোদিন ভারতে কাউকে বোঝাতে পারবে না যে কোল্ডের ডিউরেশন হয় 7 days, 7 to 10 days, তুমি কোনোদিন বোঝাতে পারবে না। যাদের নাকে পলিপ হয়ে যাচ্ছে তারাও বলছে যে আমার 12 মাস সর্দি। ওকে, সো ইউ ক্যানট চেঞ্জ দ্য পারসেপশন অফ পিপল বিকজ অফ ল্যাক অফ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস. Anyways, so let's coming to the original thing. So okay, so the first scenario, 6-year-old fever, cough. Acha, the girl with the white clip, esho kache chole esho, come.
ও ভালো বলে তাই জন্য ওকে ডাকলাম, she gives good answer, so let's, yeah, so what's your DD? ও একটু কনফিউজড হচ্ছে, তো আমি একটু হেল্প করে দিই বিকজ ও ফার্স্ট আনসার দিচ্ছে মানে ইন টুডেজ ক্লাস। We will always go for the infective inflammatory first, তারপরে we'll go to some congenital problem if any, then we'll go to some neurological problem, trauma, okay, then last we will go to CA, right? So what are you thinking in this case? 6-year-old, 6 বছরের বাচ্চা, গলা বসে গেছে, সঙ্গে ফিভার, কি হতে পারে বলো বলো? সোর থ্রোট, ইয়েস, ভেরি গুড, ইনফেক্টিভ। সো সোর থ্রোট ইজ আ সিমটম। ইউ টেল মি ইয়োর ডিডি, কে বলবে? আচ্ছা, ল্যারেঞ্জাইটিসের আগে অফকোর্স ল্যারেঞ্জাইটিস, হ্যাঁ ফ্যারেঞ্জাইটিস, ঠিক আছে, অনেক রকমের ফ্যারেঞ্জাইটিস হয়, কি হলো? হ্যাঁ, এত মানে কাছে ডাকলাম এগুলো, ওকে। সো ইনফেক্টিভ, সিম্পল, ওকে। সো এখানে ডেফিনেটলি বাচ্চার তুমি ফলিকুলার ফ্যারেঞ্জাইটিস, টিবি ফ্যারেঞ্জাইটিস, কুছ ভি বলো, তো ফ্যারেঞ্জাইটিস, তারপরে সো ইয়া আমরা অফকোর্স ফ্যারেঞ্জাইটিস উইল বি আওয়ার ফার্স্ট ডায়াগনোসিস অ্যান্ড ইয়েস ল্যারেঞ্জাইটিস ডেফিনেটলি। আর কিছু, আর কে বলবে? ক্রুপ, আর so basically we are talking about infective. Croup বললে তো অন্যটা বলো, epiglottitis, পাস। diphtheria definitely। এবারে আমাদের কাজ হচ্ছে রাইট নাও, সি ও diphtheria বললো, diphtheria বললেই যেটা নেক্সট কোয়েশ্চেন ওকে যাবে, দ্যাট ইজ হাউ উইল ইউ ডায়াগনোজ ক্লিনিক্যালি, রাইট? বাট ওয়ান্স অ্যাগেন আমরা ওদিকে যাচ্ছি না, আমরা মেন টপিকে থাকবো। সো উই ডেল্ট উইথ ইনফেক্টিভ ফার্স্ট, এনিথিং এলস। এবার নেক্সট সাবটপিক, ইনফেক্টিভ হয়ে গেল, নাও হোয়াট? ক্যান দ্য চাইল্ড হ্যাভ এনি কনজেনিটাল প্রবলেম? 6-year-old ও বলতে চাইছে ল্যারিঙ্গোম্যালেশিয়া। ল্যারিঙ্গোম্যালেশিয়া ইজ আ ডিজিজ অফ দ্য নিউবর্ন, গেটস ওকে বাই 2 years, ওকে। সো ল্যারিঙ্গোম্যালেশিয়াটা হবে না, বাট কি হতে পারে নীলাঞ্জন কাছাকাছি? আর কি কনজেনিটাল কন্ডিশন হতে পারে? মাইক মাইক, ল্যারিঙ্গোসেল, তো একদম ঠিক, ল্যারিঙ্গোসেল। আর কিছু কনজেনিটাল? দেয়ার ইজ সামথিং কল ল্যারিঞ্জিয়াল ওয়েব। কোন সিন্ড্রোমে হয়? কে বললো? হাত তোলো। হ্যাঁ, ওকে। সো these are the congenital conditions which we can get at 6 years. So congenital er por ar ki next topic, subtopic? Oindrila, 6-year-old, tell. তো laryngeal web হয়ে গেল, what is the next subtopic? Subtopic means subheading. Congenital infective congenital happen Done. in benign conditions. তার আগে benign and malignant লাস্টের দিকে। It can be traumatic. It can be traumatic. The child can be shouting. Yes, too much. very good. Children come with this problem. Do you know now the 6-month-old, 1 years old, they shout and they come with hoarseness of voice. আমরা এসব ইমাজিন করতে পারতাম না। আমার একটি 2 বছরের বাচ্চা, he came with absolute hoarseness of voice and I was compelled to think that এ কোনো benign lesion নিয়ে এসছে। I did the FOL because I was in a diagnostic dilemma. And then I saw that the child has developed a vocal polyp because of shouting. মানে 2 বছরও কমপ্লিট হয়নি। So trauma is a very important point, কিন্তু ঐন্দ্রিলা আমি এই জায়গাতে একটা কথা বলবো যে shouting doesn't come under trauma, ঠিক আছে? মানে আমরা তো ডিফারেন্সিয়েট করেছি যে ট্রমা আমরা কোনটাকে বলবো। সো ট্রমা মিনস এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট। সো দেয়ার ক্যান বি স্ট্র্যাঙ্গুলেশন অফ, হ্যাঁ কেউ হাত তুললো, হ্যাঁ। বাট ভেরি গুড, খুব ভালো, এটাও হয়, ওকে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয়।
but we are dealing with a 6-year-old child with a 10-day history. মানে বাচ্চা কিন্তু আগে ভালো ছিল, সো এখন আমাদেরকে 10-day হিস্ট্রিটাই ভাবতে হবে। তো নিওনেটাল রিসাসিটেশনের জন্য সঙ্গে সঙ্গে whenever there is any intubation ka history, then it happens মানে জাস্ট মানে কি বলবো promptly হয়। হ্যাঁ, তো কিন্তু it was a very good attempt. What's your name? অর্ণব, রাইট। সো অর্ণব খুব ভালো বলেছে, মানে এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যালি উই হ্যাভ ফেসড। ওকে, মানে ছোট বাচ্চা মেকোনিয়াম খেয়ে নিয়েছে, তাকে সাকশন করতে হয়েছে, তখন তার ভোকাল কর্ড ড্যামেজ হয়েছে, বা তাকে ইনটিউবেট করতে হয়েছে, তখন তার ভোকাল কর্ড ড্যামেজ হয়েছে, সে আওয়াজ করছে পুরো একদম চিড়ে যাওয়ার মতো। অল দিস থিংস ডু হ্যাপেন। অল রাইট, নেক্সট ইজ ট্রমা হয়ে গেল, যে বাচ্চাকে কেউ স্ট্র্যাঙ্গুলেট করেছে বা বাচ্চা হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, পড়ে গেছে। নেক্সট সাব টপিক কে বলবে? শোভিক, দাঁড়াতে হবে না, বসে উদ্ধার করো, বলো। না সেকেন্ড, এটাতেই আমরা চলছি। না না, ইন দিস সাব হেডিং, মানে তোমার ট্রমা হয়ে গেল, এবার কনজেনিটাল হয়ে গেল, ট্রমা হয়ে গেল, এবার কি? উফ, না, সিদ্ধার্থকে দিতে হবে, সিদ্ধার্থকে দিয়ে দাও। হ্যাঁ বলো, নেক্সট। ম্যালিগন্যান্সি 6-year-old, তার আগে বিনাইন বলো। Can he have a vocal polyp? Yes ma'am. So polyp can happen, cyst can happen. Yes. So এখানে আমরা বিনাইন বলবো, আর ম্যালিগন্যান্সি ইজ এক্সট্রিমলি রেয়ার, আজ অবধি কোনো কেস নেই রিপোর্টেড। সো উই ফিনিশ দ্য 6-year-old নাও। এবারে কাকে পাস? হ্যাঁ, 6-year-old এর কি গার্ড থেকে ইস্যু হতে পারে? কি থেকে? গার্ড গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে। একদম একদম হতে পারে, একদম হতে পারে। তো এটা আমরা কনজেনিটালের মধ্যে যাব, because there can be a diverticulum, so it can definitely happen. Patient comes with cough and hoarseness of voice. Very good, মানে খুব ভালো। ওকে, আচ্ছা, সো নেক্সট আমরা 40-year-old ফিমেলে যাব, রিমোট ভিলেজ থেকে এসেছে। তো কে বলবে? ইয়েস, আগের আগে, গ্রিন শার্ট, টি শার্ট। হ্যাঁ, তোমার নাম বলো। বলো। Spot on diagnosis. What are you dealing with? Spot on মানে হচ্ছে আমি ডায়াগনোসিস চাইছি, ডিডি চাইনি। কে বলবে? হাত তোলো। সৌমিক বলবে? আচ্ছা, ওকে, মাইক পাস করো। laryngitis. রিমোট ভিলেজ কেন বললাম? TB. টিবি হ্যাজ আ লং হিস্ট্রি, এখানে 5 দিনের হিস্ট্রি। আচ্ছা, স্ট্রাইক করছে না। 5 দিনের হিস্ট্রি, রিমোট ভিলেজ থেকে 5 দিনে যদি পেশেন্ট তোমার কাছে আসে, তুমিটা কে সবার আগে? হু আর ইউ? আর ইউ আ প্রাইভেট প্র্যাকটিশনার? নো, দেন হু আর ইউ? এটা বোঝা খুব দরকার যে তুমি কে। হ্যাঁ, জোরে জোরে মাইকে বলো। নো, টার্সিয়ারি মেডিকেল কলেজ, টার্সিয়ারি সেন্টার, রাইট? মানে তুমি একটা মেডিকেল কলেজে আছো, অ্যান্ড মেডিকেল কলেজ মানে দিস নট এসএমসি। ইউ মানে মেডিকেল কলেজ মিনস দ্যাট দ্য পেশেন্ট ইজ কামিং ফ্রম আ রিমোট ভিলেজ টু কলকাতা। তার মানে কি বুঝছো? ইট ইজ আ সিভিয়ার থিং। তাই জন্যে রিমোট ভিলেজ 5 days হিস্ট্রি দেওয়া হয়েছে। ডোন্ট থিঙ্ক যে তুমি পেশেন্টের বাড়ির পাশে থাকো। ইউ আর আ টার্সিয়ারি কেয়ার ফ্যাসিলিটি। এবার বলো। 41 বছরে? হ্যাঁ, নো, অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস সৌমিক বাবু বললো। এই জন্য বলি কাছে বসো, মাইক পাস করতে করতে 30 সেকেন্ড কেটে যাবে। দ্য স্পট অন ডায়াগনোসিস ইজ লাডভিগস অ্যাঞ্জাইনা। ঠিক আছে, একটা রিমোট ভিলেজ থেকে তোমার কাছে চলে আসছে 5 দিনের মধ্যে, মিনস ইট ইজ আ সিভিয়ার ইনফেকশন। আই টোল্ড ইউ, মানে পেশেন্টের হালত খারাপ।
and this hoarseness of voice is because she has developed a big swelling in the floor of the mouth, and এই swellingটা শুধু তো নিচের দিকে নামবে না, ওপর দিকে উঠেছে. She is having respiratory distress, she is having potato voice, এরকম আওয়াজ বেরোয়. ওকে, অ্যান্ড হাসছো, এগুলো আমরা ফেস করেছি. ওকে, when I was in second year MS, a female, Mohammedan female, came from some remote village, and if she had been 2 hours late, she would have died. And আমার যে সিনিয়র ছিল, মানে I was not second year, I was first year, because second year আমরা লাডভিগ বুঝে যাই, first year ছিল বুঝতে পারিনি. But what struck me is her voice, and I understood that she is under severe distress. Key distress বুঝতে পারিনি, but she is having severe problems. So I took the patient, no sorry, I did not take the patient, I took my senior to the patient, and my senior said that immediately IV chala and we have to do an IND. পেশেন্টের গলাতে একটা নিক দিতে হবে, আদারওয়াইজ পেশেন্ট মারা যাবে, ও নিঃশ্বাস নিতে পারছিল না. ওকে, so Ludwig is the spot on diagnosis in this case, and obviously in the third case it is a CA, বুঝতেই পারছো. Now how will you approach these cases? একদম হতে পারে এই কেসটা আমি ডিল করেছিলাম. 85-year-old female came to me from a remote village, and she was absolutely having toxic looks. মানে একে তো 85 বছর, আমার ওই জায়গাটাতে ডায়াগনস্টিক ডাইলেমা হয়েছিল যে ও কি নড়বড়ে, মানে 85 বছর তো, মানে গ্রামের ফিমেল, তো ও কি ফ্র্যাজাইল নাকি ও অসুস্থ. And to my luck and to her luck, she was the last patient. I remember she এগুলো তো গ্রাম থেকে আসে, তো I saw this patient at Ilam Bazar. So she was the last patient and she had 3 sons. Sanderই বয়স হচ্ছে 65-70. They carried the woman to my clinic, and she was মানে একদম মানে অবস্থা খারাপ. So I said, how did it start? মানে কোথা, আমাকে তো ক্লু দিতে হবে, and I was in a hurry যে আমি এবার বেরোবো. So I just asked that can you take her to Durgapur, because agar nahi, because maximum patients will say from Gram that no, we cannot go. So I said I will say that Maro. So then the son said that no ma'am, will go. They cared for the 85-year-old, যেগুলো rarely দেখা যায়. They took the patient to Durgapur because I had to operate. আমাকে ও যেটা রেট্রোফ্যারিঞ্জিয়াল বললো, আমি জাস্ট বললাম কোথা থেকে স্টার্ট হয়েছিল, what happened. So they said that she was having sore throat আর এইটা নেমে যাচ্ছে, এরম ঝুলে গেছে. So I understood that it is either Ludwig or it is retropharyngeal. So আমি জাস্ট একটা টাং ডিপ্রেসার দিলাম, and it was মানে কি বলবো, মানে foul smell, কারণ ও মানে it was all pus filled. Okay, and এরকম ঠিক আলুর মতো দেখতে লাগছিল. I said immediately 1 ঘন্টার মধ্যে গিয়ে অ্যাডমিট করুন. And she was not able to eat. তো আমাদের NPM রাখার যে ওয়েট করতে হবে ওরকম কোনো ব্যাপার ছিল না, because these are done under GA. তো গেলাম, ওটিতে নিক দিলাম, ভর ভর করে পাস বেরোলো, and she was relieved. Okay, তো and the comment she made when I went for the evening round, আমাকে বলছে তুমি যে বললে অপারেশন করবে, তো তুমি তো এলে না. I said দিদা খুব ভুল হয়ে গেছে, মানে she had no sense, মানে she was about to die. Okay, ওটিতে I spoke to her, আমি মানে বলেছিলাম যে দিদা, মানে যখনই আমরা এরকম পাস নিয়ে ডিল করি, so we put a Ryle's tube to the patient, যে তোমাকে কিছুদিন নাক দিয়ে খাওয়াতে হবে. All these things I told her, and she could not remember anything, কিন্তু মাথা নাড়ছিল. And then she said that তুমি বললে ওটি করবে, তুমি তো এলে না. আমি বললাম যে হ্যাঁ দিদা ভুল হয়ে গেছে. So this, so and the last is of course CA. So
how will you manage this case? So তিনটে সিনারিও তোমাদেরকে প্রথমটাই জিজ্ঞেস করবে, মানে চাইল্ড ইনফেক্টিভ। তো আমি তোমাকে 1 or 2 সিএ নিয়ে তোমাদেরকে ঘাঁটাবে না, বিকজ সিএতে তোমরা কি বলবে, মানে জাস্ট এইটুকুই ম্যানেজমেন্ট করা যাবে যে আই উইল ডু ইনভেস্টিগেশনে এফওএল অ্যান্ড আই উইল সি অ্যান্ড দেন আই উইল ডু আ সিটি স্ক্যান অফ দ্য নেক টু সি মেটাস্টাসিস কোথায় হয়েছে। বেসিক্যালি ইউ হ্যাভ টু ডিল উইথ এ অ্যান্ড বি। সো ব্লু শার্ট, straight. How will you manage case B? Ludwig. কোথায় Mike? First we have to give analgesics for the pain relief. I said it was a severe infection. Antibiotics should be given. Heart injection, cephalosporin, ceftriaxone. You will stabilize the patient. ঠিক, স্টেবিলাইজের মধ্যে আসছে এবিসি। এবিসি Airway, breathing, circulation. সো এয়ারওয়ে কি করবে? কিছু করবে? কি করবে? করবে তো বটেই। আমাদের ইয়ে কোথায়? হ্যাঁ, ঐন্দ্রিলা কি করবে? এদিকে কেউ বলবে? আমি সিনারিওটা বললাম, পোট্যাটো ভয়েস, নিঃশ্বাস নিতে পারছে না, একজন ট্রেকিওস্টমি দেখাচ্ছে। Inhalation. হাউ? Steam inhalation. স্টিম ইনহেলেশনও নিতে পারবে? ইটস আ মেডিকেল অর সার্জিক্যাল এমার্জেন্সি অবলিক, যেটাই তুমি করবে ইটস অ্যান এমার্জেন্সি। তখনও স্টিম নিতে বললে, ওই যে গল্পগুলো তোমাদেরকে বলি কোন লেভেল থেকে যে বেরিয়ে যায়, আমি বলছি কেন গল্পগুলো বলি, সো দ্যাট ইট স্ট্রাইকস ইয়োর হেড। একটা ফিমেল আমাকে ওটিতে বললাম রাইলস টিউব পড়াবো, পেশেন্ট সব শুনলো, মাথা নাড়লো, পরে আমাকে বলছে তুমি তো এলে না, তার মানে শি ইজ আনরেসপন্সিভ। তখনও স্টিম নেবে? কে হাত? সৌভিক বাবু হাত তুলেছে। আচ্ছা, পাস অন দ্য মাইক। তার আগে চলো ক্লু, গুড, ইনটিউবেশন। তার আগে হ্যাভ ইউ হার্ড এনিথিং কল্ড এলএমএ? সবার আগে এরকম সিচুয়েশন, এটা জেনে রাখো, ওই জন্যই টপিকটা তুললাম। আচ্ছা, তোমাদের পিডিয়াট্রিক্সের ম্যাডাম, হ্যাঁ আর একটু সময় আছে, একটা এরাম টাইপের জিনিস হয়, ওটা মুখে পুরে দিতে হয়। ইটস আ টিউব, ইটস অ্যান অ্যাঙ্গুলেটেড টিউব, এইটুকু। জিভটাকে নামিয়ে ও, মানে বেসিক্যালি জিভটা উঠে গেছে, তো জিভটার ওপর দিয়ে ও গলাতে ওই টিউবটা এইটুকু, মুখ থেকে ও যাতে হাঁ করে নিঃশ্বাসটা গলায় পৌঁছাতে পারে। ইটস আ টিউব দিস শেপ, এরকম। ওটা ফার্স্ট স্টেপ। Then you go for intubation or whatever, because intubation में time लगता है, at least 20 minutes আমার লাগবে, আমাকে ওটিতে শিফট করতে হবে, ঠিক আছে? সো এই যে জিনিসটা বললাম, এইটাকে, এটা সব এমার্জেন্সিতে থাকে। যখনই দেখবে পেশেন্ট হ্যাঁ হ্যাঁ এরকম করছে, তখন ওটা মুখে দিয়ে দাও, at least for 5-10 minutes he or she can breathe, then you go for whatever you want. অনেক সময় পেশেন্ট পেরিটনসিলাইটিস নিয়ে আসে, ডাইরেক্ট 11 নম্বর ব্লেড দিয়ে পেরিটনসিলাইটিস, ঠিক আছে, টনসিলের পাশে যেই জায়গাটা মোস্ট ফ্লাকচুয়েন্ট, ঠিক আছে, সেই জায়গাটাতে নেক দিয়ে দিতে হয়। সো এগুলো না করলে পেশেন্ট উইল হ্যাভ রেসপিরেটরি ডিস্ট্রেস সিভিয়ার। সো এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, অলরাইট? এবার তুমি ওই যে ABC হয়ে গেল, ফার্স্ট ইজ এ, airway, B is breathing, C সার্কুলেশন এখানে দরকার আছে, ওকে ফ্লুইড দিতে হবে। আচ্ছা, ব্লু শার্ট বললো না, না পারে বলে নয়, দেবো কি দেবো না, মানে ওর দরকার আছে না নেই, ওর এই অবস্থা যে নিঃশ্বাস নিতে পারছে না, তার মানে ও খায়নি, অবভিয়াসলি খেতে পারছে না, শি ইজ হ্যাভিং টক্সিক ফিচার্স, হাই গ্রেড ফিভার,
গলা ফুলে গেছে, সো অবভিয়াসলি ও খেতে পারছে না, তো ওর অবভিয়াসলি হাইপোগ্লাইসেমিয়া হবে। জলও খেতে পারছে না, দেবে এসে বলবে জলও খেতে পারিনি। সো ইয়েস, সার্কুলেশন সি তোমাকে একটা সবসময় এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড ওয়েন এভার এনি পেশেন্ট কামস ফ্রম রিমোট ভিলেজ, তুমি ধরেই নাও যে ও খায়নি অনেকদিন। সো তুমি এবিসি করলে এবার তুমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট করবে। এর কোনো ইনভেস্টিগেশন তুমি করবে। মাইক কার কাছে? হ্যাঁ সিদ্ধার্থ বাবু, পেশেন্টের এবিসি হয়ে গেল, এবার কি করবে? কালচার করতে পারি। কেন? ইনফেকশন যদি হয়। তো তুমি আইভি অ্যান্টিবায়োটিক চালিয়ে দিয়েছো, আচ্ছা যে চালিয়ে দিয়ে রাখে তো ওটা তো একটা এম্পাইরিকও দিতে পারি। তো এমার্জেন্সি ম্যানেজমেন্ট চলছে, তো তুমি ডেফিনেটলি একটা আইভি অ্যান্টিবায়োটিক দেবে। আর লাডভিগের জন্য আইভি তুমি কি দেবে তোমাকে স্পেসিফিক জানতে হবে। We discussed it in class. Ringer lactate. We are talking about antibiotic. ম্যাম সেফট্রাক্সিন Cef. আমি তো সেফট্রাক্সন কি জানি না। আমাকে কি কভারেজ করতে হবে? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক। অ্যানারোবিকের জন্য মেট্রোনি দাও। আচ্ছা, আর পেনিসিলিন দিতে পারি। পেনিসিলিন। অ্যামক্সিসিলিন would be better. So we will give a broad spectrum gram positive antibiotic. কোনোদিন নাম বলবে না, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে বলো কি দেবে, তখন you can say ceftriaxone, okay? Otherwise broad spectrum gram positive antibiotics and anaerobic coverage, এই কথাগুলো মুখ দিয়ে বেরোলে তারা জানবে যে না ছেলের বেসিক ক্লিয়ার আছে। ছেলে হয়তো ফার্মাকোলজিতে মনে নেই, বাট হি হ্যাজ দ্য বেসিক্স। আচ্ছা, তো তুমি অ্যান্টিবায়োটিক্স দিলে অ্যান্ড কিছু ইনভেস্টিগেশন আর কিছু, ইউ উইল ডু আ সিটি স্ক্যান অফ দ্য নেক টু সি দ্য এক্সটেনশন আফটার ইউ হ্যাভ স্টেবিলাইজ দ্য পেশেন্ট, রাইট? এবারে স্টেবিলাইজ করার পরে বেসিক্যালি তুমি দেখবে যে তোমাকে কোথাও আইএনডি করতে হবে কি না, whether it is a parapharyngeal or it's a retropharyngeal or here, okay? ওটার extent বোঝার জন্য you will do a CT and then you will plan the OT, ঠিক আছে? চল, ওকে।